দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় মাঠ পর্যায় থেকে ধাপে ধাপে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ৬ জুন থেকে এই প্রক্রিয়া শুরু হবে এবং জুন মাসের মধ্যেই তা সম্পূর্ণ করার পরিকল্পনা করা হয়েছে। আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সর্বশেষ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরিকল্পনা অনুযায়ী প্রথমে দূরবর্তী জেলা থেকে সেনা সদস্যদের সরিয়ে নেওয়া হবে, এরপর বিভাগীয় শহর ও বড় জেলাগুলো থেকেও পর্যায়ক্রমে প্রত্যাহার সম্পূর্ণ করা হবে। সবশেষ মাঠ পর্যায়ে থাকা সেনা সদস্যদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া হবে। বেসামরিক অসামরিক প্রশাসনকে যে সহায়তা প্রদান করা, এটা ডিজাস্টার হোক, যে কোনো দুর্যোগ হোক, একটা দুর্ঘটনা হোক, দুর্বিপাক হোক, যে সমস্যাই আপনারা ফেস করবেন, আপনারা সরাসরি পাশের ফরমেশনকে আপনাদের জানাবেন। তারা ডিপ্লয় হয়ে আপনাদের এই যত ধরনের সাহায্য সহযোগিতা আছে ইনশাআল্লাহ করবেন। সরকারি চাকরিতে কোটা বিরোধী আন্দোলন ঘিরে সারা দেশে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলে ২০২৪ সালের ১৯ জুলাই সরকার তৎকালীন সরকারি কারফিউ জারি করে সেনাবাহিনী মোতায়েন করে। গণ অভ্যুত্থানের মুখে ওই বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। সেই সময় দেশের পুলিশ বাহিনী কার্যত ভেঙে পড়েছিল। সেই প্রেক্ষাপটে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মাঠ পর্যায়ে দায়িত্ব পালন অব্যাহত রাখে। এরপর ১৭ সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকার সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতাও প্রদান করে। পুলিশ বাহিনী পুরোপুরি পুনর্গঠিত হলে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে বলে আগেই জানিয়েছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। গত বছর নভেম্বর থেকে কিছু সেনা সদস্যকে প্রত্যাহার করা হয়েছিল, তবে জাতীয় নির্বাচন উপলক্ষে তারা আবারও মাঠে দায়িত্ব পালন করে। বর্তমানে সারা দেশে প্রায় ১৭,০০০ সেনা সদস্য মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করছেন বলে তথ্য পাওয়া গেছে। দীর্ঘদিন মাঠ পর্যায়ে দায়িত্ব পালনের কারণে ক্লান্তি ও বিশ্রামের প্রয়োজনীয়তা তুলে ধরে প্রতিরক্ষা মন্ত্রণালয় একাধিকবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে সেনাবাহিনীর সদস্যদের প্রত্যাহারের বিষয়টি তুলে ধরেছিল। তারই ভিত্তিতে জুনের মধ্যে সেনা সদস্যদের ব্যারাকে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর গত মঙ্গলবার কোর কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে গত ২১ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে আইন শৃঙ্খলা ও অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার জন্য কোর কমিটি পুনর্গঠন করা হয়। তানজিদা রহমান ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।